একজন প্রখ্যাত ক্রিকেটার আমাদের এই দেশের সে আমাকে টেলিফোন করেছে, আমি নির্বাচন করতে চাই বিএনপি থেকে। পরে দেখলাম সে আরেকটি রাজনৈতিক দল থেকে সে নির্বাচন করে এমপি হয়েছে। এখানে অতিথিদের চেয়ারে এসে বসেছি ঠিকই, কিন্তু আমিও আমন্ত্রণকারীদের মধ্যে একজন হতে পারতাম, কিন্তু হয়নি। আমাকে অতিথি হিসেবেই নিয়ে এসেছেন আমার বন্ধু লোকমান হোসেন ভূঁইয়া। আমরা তার উপরেই সব দায়িত্ব দিয়ে রেখেছিলাম। আমাদেরকে যদিও মোহামেডানের সাথে জড়িত করেছেন, সেই সমস্ত কিছু আমাদেরকে নিয়ে এসেছেন অনেক দিন থেকেই মোহামেডানের সাথে জড়িত, কিন্তু আমরা আমাদের উপর যে দায়িত্বটা থাকা দরকার, যে করণীয়গুলো করা দরকার, সেগুলো আমরা লোকমান হোসেন ভূঁইয়ার উপরই ছেড়ে দিয়েছিলাম। বাবা তুমি করো, তুমি দেখো, আমরা তোমার সাথে আছি। এটাই ছিল আমাদের এক ধরনের মনের কথা, সেইভাবেই চলে এসেছে। যাই হোক, আমরা ছোটবেলা থেকে যখন ক্রীড়া চেতনা আমাদের মধ্যে এসেছে, আমরা সেই সময় থেকেই কেন জানি এই স্পোর্টস সংগঠনটির সাথে আমাদের মন প্রাণ সব আমরা জুড়ে দিয়েছিলাম। আমি 70 দশকের শেষের দিকে যদি বলি, ওই সময় আমরা কলেজ পার হয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছি। এই সময় তুমুল জনপ্রিয় হচ্ছে ফুটবল। বাংলাদেশে ফুটবল খুব জনপ্রিয়, ক্রিকেট জনপ্রিয়তার অত উপরে আসেনি যেটা ফুটবল ছিল। এবং সারা দেশের তরুণরা যেন বিভক্ত মোহামেডান এবং আবাহনীর মধ্যে। আমি সেই তরুণদের মধ্যে একজন ছিলাম সেই সময় 79-78-এ, যে মোহামেডানকে সমর্থন করা শুরু করেছিলাম। কি কারণে করেছি না করেছি এটা জানতাম না, শুধু কোনো একজন বিখ্যাত ব্যক্তির একটি সাক্ষাৎকার আমি পড়েছিলাম সেই সময় দৈনিক পত্রিকায়। তো তাকে জিজ্ঞেস করেছে যে আপনি ওই সময়ের জনপ্রিয় দুইটি দল মোহামেডান এবং আবাহনী, তো এর মধ্যে আপনি কাকে সমর্থন করেন? তখন এটা নিয়েই, ক্রীড়া বলতেই তখন এগুলো নিয়েই আলোচনা হতো। তো বিখ্যাত লোকেরা, তিনি বোধহয় একজন অভিনেতা ছিলেন আমার যতটুকু মনে পড়ছে, তো তিনি বললেন যে আমি অত শত বুঝি না, আমি ঐতিহ্য আমাকে টানে। তো গোটা সাক্ষাৎকার পড়ে আমি বুঝতে পারলাম যে তিনি মোহামেডানের সমর্থক। এই ঘটনাই আমাকে অনুপ্রাণিত করে এবং সেদিন থেকে এই সংগঠনটির সাথে জড়িত হয়েছে। কারণ এই যে ঐতিহ্য আমাকে টানে যে কথাটি বলেছিলেন সেই প্রখ্যাত গুণী ব্যক্তি, পরে দেখলাম সেই ব্রিটিশ আমলে কলকাতা থেকে শুরু করে মোহামেডানের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো সুতরাং এই সংগঠনটিকে সমর্থন করা যায়, এবং তখন থেকেই মনের মধ্যে প্রথিত হয়ে গেল যে আমাদের যে ক্রীড়া চেতনা, সেই ক্রীড়া চেতনায় আমরা মোহামেডানের সমর্থক। তাই যখন আমাদেরকে এর সাথে অন্তর্ভুক্ত করলো লোকমান হোসেন ভূঁইয়া, আমরা নির্দ্বিধায় এটার সাথে যুক্ত হলাম। কারণ নিজের প্রিয় সংগঠন, নিজের প্রিয় ক্লাব, নিজের প্রিয় যে পরিসর, সেইখানে যদি অন্তর্ভুক্ত হতে দেখি তো নিঃসন্দেহে সেটা মনের মধ্যে ভালো লাগবে। কিন্তু আমি আগেই বলেছি যে সমস্ত দায়িত্ব সেই পালন করত। আমরা এখানে এর সদস্য হিসাবে যে দায়িত্বটা পালন করার কথা, সেটা আমরা করতে পারিনি, কিন্তু ভালো লাগাটা থেকে গেছে। এবং খবরের কাগজে যখন মোহামেডানের বিভিন্ন সাফল্য দেখতাম, সেই সাফল্যে নিজের হৃদয় উদ্বেলিত হয়ে উঠত, আনন্দিত হতাম। যাই হোক, আমি সর্বশেষ একটি কথা আমি বলবো, এটাই আমার যেটা মনে হয়েছে। ওই যে একটা আমরা প্রবাদ শুনে এসছি না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। যার সাংগঠনিক প্রতিভা আছে, আমি সংগঠন বলতে পলিটিক্যাল সংগঠন বলছি না, আমি স্পোর্টস সংগঠন বলছি, যারা এর প্রতিভা আছে, যারা ভালো খেলতে পারে, যারা দক্ষ এবং এই খেলাতেই যারা মেধাবী, তারা যেন সমান সুযোগ পায়, তারা যেন জায়গা পায়। তার কাস্ট, তার ক্রিড, তার রাজনৈতিক রং কি, এই দিয়ে যেন কোনো খেলোয়াড়কে বিবেচনা করা না হয়। এই সর্বনাশ হয়ে গেছে কিন্তু আমাদের 16-17 বছরে। বিশ্বাস করবেন কি করবেন না, একজন প্রখ্যাত ক্রিকেটার আমাদের এই দেশের, সে
মানে দলে আসুক, কোন দল করবে আমাদের দেখার দরকার নাই, কিন্তু সে আমাকে টেলিফোন করেছিল এবং আমার সাথে আমাদের একজন মহিলা নেত্রী নিপুণ রায় চৌধুরী ছিল, তাকে টেলিফোন করেছে, আমাকে টেলিফোন করেছে। সে বলল যে ভাই আমি তো স্পোর্টসম্যান, আমি তো ক্রিকেটার, আমি নির্বাচন করতে চাই বিএনপি থেকে। তো খুবই আনন্দিত হলাম। আমি বললাম তোমার মতো একটা ছেলে যদি আসে, আমি ওইভাবে চাই না যে তুমি খেলা ছেড়ে চলে আসো, কিন্তু তুমি করতে চাও নিশ্চয়ই আমি রাজি আছি। এটা 2018 সালের আগের কথা বলছি। কিন্তু পরে দেখলাম সে আরেকটি রাজনৈতিক দল থেকে সে নির্বাচন করে এমপি হয়েছে। তা আমার মনে হয়েছে তার উপর চাপ প্রয়োগ করা হয়েছে, তাকে নানাভাবে উৎপীড়ন করা হয়েছে এবং তার যে খেলার যে প্রতিভা এবং তার জাতীয় আন্তর্জাতিক যে পরিচয় খেলার মাধ্যমে, সেটাকে নিশ্চিহ্ন মুছে দেওয়ার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার দিকে। এইটা কেন? এটা তো হতে পারে না। এই যে আমিনুল আজকে ক্রীড়া মন্ত্রী হয়েছে, ও তো খুব বরেণ্য একজন ফুটবলার ছিল, সে গোটা জাতির নেতৃত্ব দিয়েছে ফুটবলে গোটা বিশ্বে। আমি তার মধ্যে দেখেছি খেলার ক্ষেত্রে আমি কোনো বর্ণ বৈষম্য এবং তার রাজনৈতিক রং কি হবে, তার রাজনৈতিক রং থাকা যাবে কি না এবং কি হবে, আমি তার সাথে অনেক ইন্টারাকশন করেছি, মিথস্ক্রিয়া হয়েছে, আমি তার মধ্যে পাইনি। যদিও সে তখন বিএনপিতে মোটামুটিভাবে একজন দক্ষ নেতা হিসাবে নিজেকে গড়ে তুলেছে, কিন্তু স্পোর্টসের ক্ষেত্রে যে প্রতিভাবান, যার যোগ্যতা আছে, যার দক্ষতা আছে, যার মেধা আছে, তাকেই তো নিয়ে আসতে হবে। আমি আপনাদের কাছে বলে রাখি শুধু একটি কথা, যারা এখানে দাঁড়িয়ে আছেন, যার নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, আমি তার মধ্যেও কিন্তু দেখিনি যে সব ক্ষেত্রে, কি স্পোর্টস, কি কালচার, কি গায়ক, কি গায়িকা, প্রত্যেকটি ক্ষেত্রে দল বাছাই করতে হবে, ও আমার লোক, সে তার লোক, এইটা তার বিবেচনার মধ্যে নেই। এবং আমি দৃঢ়তার সাথে বলতে চাই, একজন ক্রিকেটার, একজন ফুটবলার, একজন অ্যাথলেট, সে যদি এই জাতির সন্তান হয়ে থাকে, সে যদি তার মেধা এবং দক্ষতার পরিচয় দিয়ে সে যদি আন্তর্জাতিক মান হয়ে থাকে, তার রাজনৈতিক পরিচয়, তার পিতার পরিচয়, তার বাবার পরিচয় যাই থাকুক না কেন, সে মূল্যায়িত হবে, সে জায়গা পাবে, সে স্থান পাবে। তার কোনো রং বিভাজিত করতে পারবে না, কোনো রং দিয়ে তাকে সরাতে পারবে না তার নিজস্ব অবস্থান থেকে। সেই পরিস্থিতি, সেই প্রক্রিয়াটাই ইনশাল্লাহ সেটা তৈরি হচ্ছে, সেটা তৈরি হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে। যাই হোক, আমি মনে করি যে মোহামেডানের যে ঐতিহ্য, মোহামেডানের যে কৃতিত্ব, মোহামেডান যেভাবে এদেশের মানুষের হৃদয়কে ছুঁয়ে গেছে, সেই মোহামেডান এখনও তার অস্তিত্ব ধরে রেখেছে। ভবিষ্যতে উত্তর ক্রমবর্ধমানভাবে সে তার এই সুনামকে সে ধরে রাখতে পারবে। এবং এখানে আমাদের অত্যন্ত প্রিয়জন একজন মানুষ সভাপতি হয়েছেন, তিনি হলেন বরকতুল্লাহ ভুলু। তিনি শুধু রাজনৈতিক পরিচয়ে পরিচিত না, একজন দক্ষ সংগঠক সর্বক্ষেত্রে এবং সবার সাথে মেশার এক অসাধারণ তার ক্ষমতা রয়েছে। এই কারণেই তিনি তার এলাকা থেকে যখনই নির্বাচন করেন তখনই তিনি জেতেন। এবং তার মতো একজন, মানে আমি বলবো যে খুব ক্ষিপ্র, তীব্র, দক্ষ মানুষ যেখানে নেতৃত্ব দিচ্ছেন, সেই সংগঠনটি মানে স্পোর্টস সংগঠন, এটা একটি ক্রীড়া সংগঠন, কিন্তু ক্রীড়ানুরাগী মানুষদেরকে তিনি আনন্দিত করবেন। এই ক্লাবটির যে নানা শাখা আছে, সেই শাখার বিভিন্ন প্রতিযোগিতামূলক মানে যে প্রতিযোগিতা হবে, সেখানে মোহামেডানের যে কৃতিত্ব, সেই কৃতিত্বটা তিনি আগের মতো ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এবং সেটা বাড়বে। তার সাথে লোকমান হোসেন ভূঁইয়া, সে তো এটাকে ধরেই রেখেছে। আমি তাদের সাফল্য কামনা করছি। নতুনভাবে তারা নির্বাচিত হয়েছেন, জনগণ প্রত্যাশা করে, সারা দেশের মোহামেডানের যারা অনুরাগী আছেন তারাও প্রত্যাশা করেন মোহামেডান তার সাফল্য, তার কৃতিত্ব এবং তার অতীতের উজ্জ্বলতা নিয়ে ফিরে আসবে সবার কাছে। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।